আসসালামু আলাইকুম। আজকে ডিপেন্ডেন্ট সোর্সের একটা ম্যাথ করব। এটা ডিসি সার্কিটের ১২৭ নম্বর ম্যাথ। এখান থেকে B0 বের করতে হবে এবং I0 এর মান বের করতে হবে। হ্যাঁ? অঙ্কটা সহজ ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ বুঝবেন। হ্যাঁ? তাহলে আমরা সার্কিটটাকে আঁকাইলাম। আর যেহেতু দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো রেজিস্টর নাই, অর্থাৎ এই মানে কোনো মাঝখানে রেজিস্টর নাই, তাহলে এটা আমার সেম পয়েন্ট। হ্যাঁ? আর এখানে যেহেতু এই রেজিস্টরের প্লাস, রেজিস্টরের এই পাশে প্লাস এবং এই পাশে মাইনাস ধরে একটা ভোল্টমিটার ধরছে, ভোল্টমিটারের মান B0। তাহলে আমরা B0টা বের করতে হবে, অঙ্কে আমাদেরকে বের করতে বলছে। আর এখানে I0 মানটা বের করতে বলছে। তাহলে আপনি দেখেন আমরা যদি নোডাল অ্যানালাইসিস করি, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে এই ব্রাঞ্চটা, হ্যাঁ, এই নোডাল অ্যানালাইসিস করলে এইখানে এবং এইখানে ভোল্টমিটার ধরলে 6 ওহম এর ভোল্টেজ যা আসবে এটাই শো করবে। আর আমাদের আবার আবার যদি এখানে পজিটিভ ধরি, আবার রেজিস্টরে এই মাথা নেগেটিভ ধরি, তাহলে ভোল্টেজ পাবো কত? B0। B0 মানে কি, এই রেজিস্টর কর্তৃক যে ভোল্টেজটা আসবে সেটাই B0। এই জন্য আমরা প্রথমে এই, তাহলে মানে কি, এই পয়েন্টের মানটাই ধরে নিচ্ছি B0। অর্থাৎ B0 যদি এখানে পজিটিভ ধরেন, এখানে নেগেটিভ ধরেন, তাহলে এই রেজিস্টরে যে ভোল্টেজটা ড্রপ হবে এটাই শো করবে। তাহলে আমরা B0 যে মানটা বের করবো এটাই হচ্ছে আমাদের এই B0। হ্যাঁ, এই জন্য প্লাস দিয়ে দিছি, প্লাস পয়েন্ট দিয়ে দিছি এটা, আর মাইনাস পয়েন্ট দিয়ে দিছি এটা। হ্যাঁ, তাহলে আমরা এখন KCL ব্যবহার করব। দেখেন আমি এই পয়েন্টে, মানে এই পয়েন্ট মানে টোটাল পয়েন্টে একটা পয়েন্ট আর কি। হ্যাঁ, এই পয়েন্টে আগত কারণ সমান নির্গত কারণ দিছি। হ্যাঁ, দেখেন তো এই পয়েন্টে কোনো আগত কারণ আছে কিনা? হ্যাঁ আছে, 6 অ্যাম্পিয়ার আছে। তাহলে আমি আগত 6 দিছি, আর বাকিগুলা নির্গত দিছি। তাহলে নির্গত যদি এই পয়েন্টে দেন, তাহলে এই পয়েন্টের এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, বাকিটা হবে এই পয়েন্টের মানটা হচ্ছে B0, এই পয়েন্টের মান হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, 0 ভোল্ট, বুঝছেন? তাহলে দেন B0 মাইনাস 0 ভাগ 2, এই যে B0 মাইনাস 0 ভাগ 2 যোগ, এটা তো কারেন্ট অলরেডি দেওয়াই আছে। হ্যাঁ, দেওয়া আছে কত দেখেন, I0/4, ঠিক আছে না? আর এটা যদি বের করেন, তাহলে B0 মাইনাস হচ্ছে 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর 6, তাহলে B0 মাইনাস 0 ভাগ 6। হ্যাঁ, তাহলে এখানে দেখেন I0 মানটা কত হবে। আমি যদি I0 মানটা এখানে একটু লিখি, আপনার I0, এইখান থেকে আসতেছেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আসতেছে, তাহলে এই পয়েন্টের মান হচ্ছে B0। তাহলে B0 মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর 2, তাহলে লেখেন এই যে এখন আমরা এখানে ব্যবহার করব। দেন 6 B0/2, B0/6 ইন্টু, এটা আমি 4 আছে নিচে, আর I0 এর সাথে 1 আছে, যেহেতু উপরের সংখ্যাটা I0, তাহলে 1 দিলাম আর কি। হ্যাঁ, আর B0 মান, I0 মানটা কত লিখলাম? B0/2। এই দেখেন I0 মানটা B0/2, B0/2 দিলাম। আর এখানে আমি যদি আপনি ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করেন, তাহলে এক লাইনে B0 মানটা বের হয়ে সরাসরি চলে আসবে 7.578 ভোল্ট। হ্যাঁ, তাহলে I0 মানটা কত হবে? B0/2। তাহলে আমি মানটা বসাই ক্যালকুলেশন করলাম, এটা আনসার আসলো আমাদের। এটাই আমাদের ম্যাথের সমাধান। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। হ্যাঁ, আর আমার ডিসি সার্কিটের শিট আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি আর যেগুলো ক্লাস ডিসি সার্কিটে বাকি আছে এগুলো আপলোড দিয়ে দেবো, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের কোনো হেল্প লাগলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আসসালামু আলাইকুম।